ভাই কি বিদেশ থেকে এলেন নাকি? জি। কোন দেশ থেকে? কাতার না দুবাই? কাতার দুবাই না, ডাইরেক্ট সৌদি। সৌদি। এই খারাপ তুমি আমাকে সুরজ না? আনা সুরজ, জি আমি সুরজ, বর্তমানে সৌদি সুরজ। দেশে কবে আসলে? দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা যাত্রা পথে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছনি। তো তোমার বাড়ি তো দক্ষিণ পাড়া, তুমি ধাই ধাই করে যাচ্ছ উত্তর পাড়া। শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয় আগে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না নিজের বাড়ি যাচ্ছি সেটা জানি তো আপনার কোনো লাভ নেই। শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়ি, দুই বাড়ির কোনো বাড়িতেই আপনার দাওয়াত হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। ধরেন একটা খেজুর কান দিনি। তোমার খেজুর তুমি খাও। এটা কি করলেন আপনি? বুঝতে পারতেছেন? তামরুয়াল বরকতি, বরকতময় ফল, ডাইরেক্ট সৌদিতে আইছে, নবীর দেশের ফল। আর খেজুর খাওয়া হচ্ছে সুন্নত, সেটা অ্যাভয়েড করেছেন আপনি। খেয়ে দেখি। তো কথা আপনি ঠিকই বলেছেন, যাচ্ছি শ্বশুর বাড়ি, কারণ এই শ্বশুরে আমার বুঝিয়ে দেওয়ার দরকার আছে যে আমি সুরুজ কিটা। আমি সুরুজ যেটা বলি সেটা করে ছাড়ি। আমি সুরুজ সৌদি জাতি চাইছি, সেটা যে আমি ছাড়িছি, এটা আমার তাহলে বুঝিয়ে দেওয়া দরকার। ওয়াকি ওয়াকিং মানে কি? এটা একটা গালি, শ্বশুরে গালি দিলাম। আরবিতে গালি আছে? আরবিতে সব আছে। তো গালি কিসের জন্য দিলা? আরে সৌদি জাতি বাড়ি নি বলে তো আমার শ্বশুর আমার বিয়ে করা বোর সঙ্গে সংসারটা করতে দেয়নি। সেটা তো কারণ আছে, তখন তো তোমার চাকরি বাকরি ছিল না। হ্যাঁ, সেই জন্যই তো তারা বুঝাই দেবো যে আমি সুরুজ কেটা, যারা আপনি চিনতে পারেননি, বুঝাই দিতে হবে না। কিন্তু আসি। শুরু এই যে আমি তোমার খেজুরটা খাচ্ছি, হুম, কি যে অমৃত খাচ্ছি, কি যে সুস্বাদু, জীবনে এমন খেজুর খাইনি। দুটো খেজুর কি আমার পরিবারের জন্য দেওয়া যাবে? আপনার পরিবারের প্রতি আপনার মেলা ভালোবাসা, এটা আমার খুব ভালো লাগছে। বাজারের থেকে কিনে খাওয়ান। আর সেইখানে তো এটা তো বরকতিফল হবে না রে, তুমি ডাইরেক্ট নবীর দেশ থেকে বরকতিফল নিয়ে এসেছো। ওটাও সৌদির ফল, সৌদিতেই আসে, টাকা দিয়ে কিনে খাতি হয়। যাই হোক, অসুবিধা নেই, দুটো খেজুর তো। ধরেন তাম্মা, এটা আবার কি? এটার মানে হচ্ছে থাক, মানি কওয়া লাগবে না। ওইটার মানি শুনলেই দেখা গেলো খেজুর ফালাই দিয়ে চলে গেলাম। আমারও তাই মনে হচ্ছে। ভালো। সাবিনা, সাবিনা, এই সাবিনা। কিডা? আরে জামাই এই সাবিনা, সাবিনা জামাই বাবাজি, তুমি কখন আসলা? সাবিনা, আরে দেখে যা কিডা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহান শাহাতুন জাইদাতুন। আপনি কিরাম আছেন? ও আমি আমি ভালো আছি তো, তুমি কি নাম আছো? আমি তো ভালো আছি। তুমি কাঁদতেছো কেন বাবা? আব্বা হচ্ছে কি, কান্না তো দুঃখের কান্না না, এ কান্না হচ্ছে সুখের কান্না, আনন্দ অশ্রু, বুঝতে পারছেন? আব্বা, আপনি বাজারে যান, দেখেন কোনো কিছু পান কিনা। বাড়িতে তো পোলাওয়ার চাল আছে, আপনি দেখেন মাছ পান কিনা, আর একটা মুরগি নিয়ে আসেন। আচ্ছা ব্যাগটাতে তাড়াতাড়ি, আমি দেখি এই অসময়ে পাওয়া যাবে কিনা জানি না, তো যাই পাওয়া যায়। তাড়াতাড়ি যান আব্বা। হ্যাঁ বাবা, যাও যাও ভিতরে যাও, তুমি বসো, আমি তাড়াতাড়ি দেখি কি পাওয়া যায়। কি চোখে দমন কিসের জন্য? দমন? কান্তিছ, চোখের পানির কথা করছি, এ সময় তো কান্নার কথা না। একটু আগে তো আপনার চোখেও দেখলাম দমন। ওরে সেটা তো আনন্দের দমন, আনন্দ অশ্রু, বুঝতে পারিস? আমারটাও আনন্দের অশ্রু। আচ্ছা, তোমার জন্য কি কি হাদিয়াতুন মানে উপহার আনিছি সেটা দেখাতেই হবে না তোমার? চলো। আমার কোনো উপহার লাগবে না,
আপনি বিদেশ থেকে ফিরে আসতেন, এটাই আমার জন্য বড় উপহার। সেটা তো ভালোবাসার উপহার আমি বুঝেছি, কিন্তু সৌদির মার্কেটে ঘুরিয়ে 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 তোমার জন্য আমি যেসব মূল্যবান হাদিয়াতুন মানে উপহার কিনেছি তার না দেখানো পর্যন্ত তা আমি শান্তি পাচ্ছি না। এই ব্যাগ দুটো দিয়ে দিনি ভাই। যাও তালি ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ না ধরতে হবে না, তুমি আসো দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হজরত? কাকাকে মনে হয় খুব খুশি খুশি লাগতেছে। আরে আজকে তো আমার ঈদের খুশির দিন। ও সেই খুশি দিব যে বাজারে রওনা করেছেন অবেলায়। আরে আজকে পাক্কা 2 বছর পর জামাই সৌদি আরব থেকে এসেছে। জামাইরে দেখেই আর কি দেরি করা যায়, সোজা বাজারে রওনা দিলাম। কিন্তু কাকা এই খুশির খবরটা কিন্তু আমি আগে জেনেছি। কিরাম করে? আরে আমার সাথে রাস্তায় দেখা, হ্যাঁ। শুধু কি দেখা, সৌদি আরব থেকে আনা খেজুর হ্যাঁ। নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছে সে। আবার দুটো হাতে করে আমাকে এই পরিবারের জন্য দিয়ে দিয়েছে। তাই তো দেখা যায় সব কিছুতেই তুমি আগে আগে। হ্যাঁ কিরা? জামাই আমার, অথচ সৌদি খেজুর আমার আগে গেল তোমার পেটে। আরে কাকা আমার পেটে তো খালি খেজুর গিয়েছে, কিন্তু জামাই যে লট বহর নিয়ে এসেছে সেটা পুরোটাই তো আপনার পেটে যাবে না। একটু আর কি করলাম আর কি। তবে মাশাআল্লাহ জামাই যে জিনিসপত্র আনিছে ভালোই আনিছে। না এখনো দেখতে পারিনি জামাইয়ের চেহারাটা দেখেই, যেই তার চেহারাটা দেখলাম ব্যাগটা নিয়ে করলাম যে সোজা বাজারে আগে রওনা দিই। তাই বাজারে যাচ্ছে, এই আমি যাই। এর আবার তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবছো তো ভালোই যে জামাই সৌদি থেকে এসেছে। সাবিনা, এই চামচ দুটি খুব ভালো করে ধুয়ে এনে দে তো, জামাই খাবে। আবার চামচ কিসের জন্য? না তুমি বিদেশের থেকে আইছো, আর তো তুমি তো চামচ ছাড়া কি খাতে পারবা নাকি? আব্বার কথা শুনিস? হ্যাঁ, বিদেশে তো আমরা আনা কোনো ইউসালিম মানে হাত দিয়েই খাই। হাত দিয়ে খাও? হারি আমি তো আরো দোকানে গিয়ে করলাম যে জামাই আসছে সৌদি থেকে, তার মানে ভাত খাতে গেলে তো তার চামিচ লাগবে, তাই ভালো দিয়ে 2টা চামিচ দেও দেখিনি। ওরা তো দিল সেই 2টা চামিচ। আব্বা যতই বিদেশ করি না কারণ আমি তো গ্রামেরই ছেলে। না সেটা ঠিক। আচ্ছা, তোমরা জামাই শ্বশুর মিলে কি খেলে কথাই কবা, খাবা না? বিলতাবেই মানে হচ্ছে অবশ্যই। দাও 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 দাও, আব্বা স্টার্ট করে। খাবার দিচ্ছি আমি, তোমরা খেয়ে নাও। তাকুলু বোঝনি, মানে তুমিও আমাদের সাথে বসে পড়ো। আমি পরে খাবানি, তোমরা খায় নাও। জামাই বাবুজি, তোমরা সেই দেশে কি ধরনের খাবার খান? ঘাস। ঘাস? আব্বা মজা করেছি আমি। আরে মরুভূমিতে ঘাস হয় নাকি? অবশ্য ঘাস হয় না, কিছুই তো হয় না। হ্যাঁ কিছুই হয় না, কিন্তু মানে কোনো কিছুরই আবার অভাব নেই। কারণ একটাই, কারণ টাকা থাকলেই কোনো কিছুই তো অভাব হয় না, সবই আমদানি হয়ে যায়। এই মাছটা সাবি জাবি সব কিছু পাওয়া যায়। ওনে যে ইলিশ মাছ পাওয়া যায় জেদ্দায় বিশেষ করে, সেরকম ইলিশ মাছ তো আপনি চাঁদপুরের ইলিশ ঘাটেও পাবেন না। আচ্ছা, ইলিশটা আরবিতে কি বলে? কিছু কয় না। কিছু বলে না? না, ডাইরেক্ট খায় ফেলে। বললেও যে স্বাদ, না বললেও তো সে একই স্বাদ, বলে লাভ আছে। খাবার কিরাম হয়েছে? চমৎকার হয়েছে। কতদিন পরে এরম রান্না খাচ্ছি। অনেক রান্না হয়। খাপসা খাইছো কেন? কি সা? খাপসা। খাপসা? হ্যাঁ, ওটা একটা খাবার, ওরা আমি নিজের রাইজে খাওয়াবো। ওদেশই খাবার। খাপসা মামদি। তুমি রান্না? আমি নিজে রাখবো। আচ্ছা হোসেন আলী, একটা বিষয় কিন্তু খেয়াল করেছিস? এই যে আমাকে আমজাদ কাকার কেমন ভাব চক্কর বাইরে গেছে দেখছিস? কও কি? মোর দ্বারা তো আমদাদ কাকার ভাবের কোনো পরিবর্তন দেখি নাই। আরে ভাই আমি তো দেখেছি তাই যে করতেছি, না দেখলি পরে বানাই বানাই করতেছি নাকি? তুমি দেখিছ তাই বলতে আসো, মুই দেই নাই তাই বলতে আসি না। তোমার একটা কথা কই হযরত ভাই, কও। এই যে মানুষকে নিয়ে খোঁচানো স্বভাবটা, এটা কিন্তু ভালো না। আরে ভাই আমি এবার খোঁচালাম কখন? কচ্ছকে এই সব। ও কয় কি? এ কতক্ষণ ধরে তুমি এই আমদাদ কাকারে নিয়ে আর হের জামাইরে নিয়ে কত কথা কইতে আসো? হে জামাই উপস্থিত নাই, আমদাদ কাকা উপস্থিত নাই। তো তারা এখানে উপস্থিত না থাকলে পরে তাদের সম্পর্কে কিছুই বলা যাবে না। যাবে, অবশ্যই যাবে। তুমি এই আমদাদ কাকারে আর শুধু জামাইরে লইয়া সারা গেরাম কইয়ে বেরো, মোরে একটু কাম করতে দিও। কেন আমি কি তোর পেছনে কোনো ক্ষতি করতেছি নাকি?
বেশি কথা কচ্ছ। তাও হাদিয়াতুল লিয়াবি, বুঝো নি? হাদিয়াতুল লিয়াবি মানে হচ্ছে আব্বার জন্য উপহার। ও বাহ, খুব সুন্দর হয়েছে। আব্বা দেখলে খুশি হবি না? আরে খুশি হবে না কিসের জন্য? শোনো, এর জিনিস আমি দুটো মার্কে সারাদিন ধরে ঘুরে ঘুরে বাইসে বাইসে তারপর কিনেছি। খুশি না হয়ে উপায় আছে? খুশি হতেই হবে। আচ্ছা, তুমি আমার একটা কথা সত্য করে কবা? কব না কেন? না মানে এই যে আমি সৌদি চলে গেছি, যাওয়ার পরে কি আব্বা আমারে গালাগালি করেছে কও না? না, একদমই না। বরং আব্বা অনেক খুশি হয়েছে যে তুমি সৌদি গেছো। আমার কাছে তো মাঝে মাঝে জিজ্ঞেস করতো তোমার কথা, কি করতেছো, কিরাম আসো, ওখানে কি কি কাম করতেছো। ও না, কিন্তু আমি এই সৌদি জাতি পারতেছিলাম না, সেই জন্য আমারে গালাগালি করে কি অপমান করে এই বাড়িতে বের করে দিল। মনে আছে সেসব কথা তোমার? সে ঘটনা শুধু আমার না, আব্বারও ভালো করেই মনে আছে। মাঝে মাঝে মন খারাপ করে বলতো, ছেলেটার সাথে কি খারাপ ব্যবহারই না করেছি। বাদ দাও ওইসব অতীত দিনের কথা। না, বাদ দিতেই তো চাই, কারণ সব কথা মনে পড়লেই আব্বার প্রতি আমার শ্রদ্ধা একদম উঠে যায়। কিন্তু আমি তো আব্বারে সবসময় শ্রদ্ধা করতেই চাই, ভুলে যাওয়াই ভালো। আব্বার একটা কথা কতি হবে, কিন্তু সেই কথাটা আমার মনে হচ্ছে কি তুমি বললে খুব ভালো হয়। আমার খুব সংকোচ হচ্ছে কতি। কি এমন কথা যেটা বিশেষ করে আমারই ক্ষতি হবে? মানে কথাটা হচ্ছে লাম আস্তালিম মিলমালা, মানে টাকা পয়সা, আমার টাকা পয়সা তো সৌদিতে এখন এসে পৌঁছয়নি, তাই হাত খরচের জন্য কিছু টাকা বা দেবে আমারে। কেন আইসে পৌঁছায়নি কেন? আসেনি মানে অবশ্যই আসবে, আসতেই হবে। মানে কারণটা হচ্ছে রেমিটেন্স, বুঝছো? আমার টাকা তো রেমিটেন্স হয়ে আসবি, সেই জন্য একটু দেরি হচ্ছে। সেটা কিরম কথা? ওনাদের তো দেখেছি টাকা আগেই পাঠায় দেয়, নালি পরে সাথে করে নিয়ে আসে। সেটা তো বুকামে বুঝতে পারতেছে না, সেটা তো হুন্ডি করে পাঠায়। হুন্ডি? হুন্ডি কি? হুন্ডি হচ্ছে আল মুআমালাতু মালিয়াতু। কি করছো? আমি কিছু বুঝবার পারতেছি না। ইস, তুমি যখন বোঝো না তখন যে আমার কি ভালো লাগে, খালি সব কিছু বুঝে কোতে, সব কথা যদি আরবিতে করতে পারতাম কি ভালো হতো। এর মানে হচ্ছে হুন্ডিও একটা লেনদেন, বুঝেছো? হুন্ডিও একটা লেনদেন, কিন্তু সেটা অবৈধ। অবৈধ কাজ তো আমি করবো না, না এটা করতেই পারি না, ওটা আমি কখনোই করবো না। সেই জন্য আমার টাকা ওই রেমিটেন্স হয়েই আসবে, সেই জন্য একটু দেরি হচ্ছে। যে কারণে কিছু টাকা আপাতত কিছু দিনের জন্যই আমার আব্বা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে বুঝাই কব না। কিন্তু আব্বারে কিন্তু বুঝে করতে হবে, সে যেন ভুল না বোঝে। যদি মনে করে যে না জামাই আসিছে, হ্যাঁ টাকা পয়সা কিছু সঙ্গে আনেনি, হ্যাঁ আবার আমার কাছে টাকা চাচ্ছে, হ্যাঁ শোনো, এটা কিন্তু সম্প্রদান কারকে হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে আমি ধার নিচ্ছি, এবং সময় মতন সে টাকা পাই পাই করে কিন্তু আমি পরিশোধ করব, এবং টাকা কিন্তু আবার নিতে হবে, এরকম করে বুঝায় তারে কবা। ঠিক আছে, আমি আব্বারে ভালো মতো বুঝায় কব না, দিয়ে আসি। সব কিছু ঠিকঠাক মতন হচ্ছে, ভালো। আব্বা, এই যে এটা আপনার উপহার, আপনার জামাই আপনার জন্য সৌদি থেকে কিনে নিয়ে আসছে। হ্যাঁ বাহ, আমি যে কি খুশি হয়েছি। আমি আপনার জামাইয়ের আগেই বলেছি যে আব্বা এটা পায় অনেক খুশি হবে। খুশি হব না মানে? দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আমার জামাইয়ের কথা মনে হবে। আহা, এই দেখ দেখ দেখ, কি মুলায়েম, কি মুলায়েম। আহা, এরম যায় নামাজ সারা বাংলাদেশেও পাওয়া যাবে না। কেন আব্বা? পাইতেও তো পারি, এমনও তো হতে পারি যে কেউ সৌদি থেকে কিনে নিয়ে আসছে এরকম জায়নামাজ। যাই বলি সাবিনা, জামাই কিন্তু আমার একেবারে মানুষ হয়ে গেছে। আব্বা, আমাগো আত্মীয় স্বজন প্রায় সবার জন্য কিছু না কিছু আনিছে আপনার জামাই। এই দেখ, এইটা হলো বিদেশ যাওয়ার শিক্ষা। বিদেশ না গেলে কি এরকম শিখতে পারতো? আগে যে ওই যে বাদাম বিয়ার মতো ঘুরে বেড়াইতো, সেটা কি হইতো? আব্বা, আপনি কি নিজের মেয়ের জামাইয়ের নামে বদনাম করতেছেন? আরে আমি বদনাম করলাম কমে, আমি করলাম সে আগে হিরাম করতো, এই আর এখন অনেক ভালো হয়ে গেছে। সব কিছু আনতে পারলেও তার টাকাটা আনা নিয়ে একটু সমস্যা হইতেছে আর কি।
কি হয়েছে? না মানে যে টাকাটা আনবে আর কি ওটা রেমিটেন্স হয়ে আসবে। হ্যাঁ, বিদেশের টাকা তো আরে বোকামে, তুই সেটা জানিস না? বিদেশ থেকে টাকা আসতে হলে রেমিটেন্সে আসতে হয়। রেমিটেন্সে আসতে একটু সময় লাগবে আর কি। হতে পারে, এটি হওয়া স্বাভাবিক। তবে আমি খুব খুশি যে জামাই হুন্ডি করে বিদেশ থেকে টাকা আনে না। তাই আব্বা ওই টাকা আসার আগ পর্যন্ত হাত খরচের জন্য বুঝতে পেরেছি। আপনার জামাই কিন্তু বলিছে রেমিটেন্স আসার সাথে সাথে সব টাকা পরিশোধ করবে, আপনি কিন্তু তখন না করতে পারবেন না। আরে সেইটা যখন টাকা আসবে তখন দেখা যাবে, সেটা নিয়ে চিন্তা করিস না। এই যে তুই এই আলমিরার চাবিটা নিয়ে যা, সেখান থেকে জামানে যত টাকা লাগে তত টাকা ব্যাংক করতে, ঠিক আছে? ঠিক আছে আব্বা। শুধু সৌন্দর্যই নয়, এর ফ্লেম ফেলিয়ার ডিভাইস, ব্রাস বার্নার ক্যাপ, 1.5 লাখ প্লাস অটো ইগনিশন সুবিধা কাজী গ্যাস স্টোভকে করেছে সবার থেকে আলাদা। কাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। কি অবস্থা? দেখি হাত দিয়ে দিনি। হ্যাঁ দেখি তা হোসেন ভাই, আসো কিরম কম দিনই? আসি ভালো। তার সৌদি জামাইয়ের 1 সপ্তাহ পর হোসেনের কথা মনে পড়লে? এটা কি কথা কলা তুমি? যতদিন সৌদিতে থাইছি প্রত্যেক দিন বেলায় বেলায় তোমার কথাই মনে পড়িছে, কারণ চা তো তুমিই খাওয়াতে, আর চা তো আমি খাই। এত চা খাইয়েছি সেখানে, কিন্তু তোমার মতন চা আসলে আমার কেউ খাওয়াতে পারেনি। শুনে খুব খুশি হইলে। আজকে 1 কাপ খাও। তাহলে দাও 1 কাপ চা দাও। আল্লাহ হালিবু মুন খালিদ সুকারি। ও কি বুঝতে পারো নি? দোকানদারি করো, নানান ধরনের মানুষ তো তোমার দোকানে আসবে, 2 একটা ভাষা শিখে রাখা ভালো। এর মানে হচ্ছে দুধ চিনি কমায় 1 কাপ চা দাও, বুঝতে পারিস? এই সৌদি জামাই কি একা একাই চা খাবে নাকি আমাদেরও কবে? আরে কি করছে, চা সবাই খাবে, সবাই চা দাও তো নি হোসেন ভাই। ওই ওই দেশে গরম কিরম পড়ে? কোন দেশে? ওই তুমি যে দেশে থাকো সৌদি আরব। সেটা আমি কিরাম করি কব? ও পড়ে তো, আরে কি করছি, গরমেরই তো দেশ, গরম পড়ে, মেলা গরম পড়ে, সেখানে পড়ে। সেখানে তো গরম মানে এই যে পানির কলেতে সাইডে দিলে তো এরকম গরম পানি বেরোয়, খালি চায়ের পাতা ডুবে দিলেই হয়, আর জাল দিতে হয় না। শুনলাম জামাই নাকি গ্রামের হকবল ডিরে খেজুর খাওয়াইতে আছেন, মোর ভাগের ডাকু। এটা তো ভুল হয়েছে হোসেন ভাই, আছে খেজুর আছে, সৌদির খেজুর তো এরাম না যে আবার পালায় সৌদি চলে গেছে, ওর বাড়ির পরে আছে, তোমার দেয়া হয়নি, তুমি বাড়ির পরে আসবা, ডাবল দেবো নে। ও তাহলে তোমার 60 টাকা দেই। ওরে বাবারে, তো মেলা ভুল করে ফেলেছি, রিয়েল তো ভাঙানো হয়নি আমার, সৌদি রিয়েল। দাও দি একটু রিয়েলটা দেখি। দেখতে চাও? হ্যাঁ দেখো, এখন তো দেখার জন্যও টাকা দিতে হয়, বুঝছো? ও কি এদি আরবি খেজুর গাছ? এটা কি প্রেসিডেন্টের ছবি? সৌদিতে প্রেসিডেন্ট হয় না রে, সৌদিতে হয় বাদশাহ, বাদশার ছবি। হ্যাঁ বাচ্চা, মোগ গ্রামের বাচ্চা দি কামলা খাড়ে। কামলা খাটে এদেশে বাদশা তো মনে করো ওই নাম রাইখেই সুখ। আসলে কামলা, আর ও দেশের বাদশা হচ্ছে আসল বাদশা, বুঝতে পারিস? এই আজকার বাড়ি আলাদা। দেখি তো টাকাটা দেখি। ও তাহলে এইটা আসলে সৌদি আরবের আসল টাকা, মানে রিয়াল টাকা। আপনি বুঝতে পারেননি, রিয়েল টাকা না, ও টাকাটার নামই হচ্ছে রিয়েল। হ্যাঁ, ওটা হচ্ছে রিয়েল। দেখো সুরুজ, আমরা হয়তো বিদেশটিতে জাতি পারিনি, সেই জন্য যে ইংরেজি একদম বুঝি নে সেইটা কিন্তু না। আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, বুঝছো? সেইখানে আমি ইংরেজিতে পড়েছি। হ্যাঁ, যে রিয়াল মানে আসল, ফলস মানে নকল, বুঝছো? এ বুঝতে পারিছি, মেলা ইংরেজি আপনি পড়েছেন, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারেননি। মানে এটা রিয়েল, মানে এটা হচ্ছে রিয়েল। রিয়েল মানে হচ্ছে যে টাকা, টাকা যেমন করে বোঝাবো, মুদ্রা। হ্যাঁ, এক এক দেশের মুদ্রার একটা নাম থাকে, যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকারটার হচ্ছে ডলার, হ্যাঁ, আবার ওই ভারতেরটা হচ্ছে রুপি। হ্যাঁ, তা সেরাম ওই সৌদি আরবের ওই টাকা বা মানে মুদ্রার নাম হচ্ছে রিয়েল, বুঝতে পারিস? আচ্ছা, সেই দেশের মানুষের ভাষা তো আরবি,
মোরা যে দোয়া কালাম করি এই তো। না সেটা তো কিরাম করে বুঝে কই তোমার তাহিয়াতুন মিন আলামিন আরবি, আরবের সকল শেখদের পক্ষ থেকে আপনাদের সালাম। আপনাদের জীবন আনন্দময় হোক, আল্লাহ আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আপনারা আমি মোনাজাত করতেছি না, হাত নামাও, আমি আরবিটার অর্থ করছি। হ্যাঁ, যে আপনারা চির শান্তিতে থাকেন। হ্যাঁ, আপনাদের আরব দেশে আমন্ত্রণ, যে কোনো সময় আসতে পারেন। এইটুক আরবির এত মানে? সেরকম ভাষাটা হচ্ছে বরকতময়, তো ওই ছোট্ট একটু কিন্তু ভাষায় মেলা বরকত। দেখো তো বানাতে পারিছি কিনা। কফি টেস্টটা কেমন দিয়েছ? কিরাম করে কব, আমি তো আগে কখনো কফি খাইনি। ওরে না খালি কি হবে, গিরানেরতেই তো বোঝা যায় যে জিনিসটা গিরাম। আমার কাছে তো কিরাম তিতা তিতা লাগে। আরে কি করছো শোনো, এ কফি কিন্তু সৌদির না, এটা কিন্তু তুরস্কের, বুঝেছো? আর কফি তো মানুষ খাই ওই তিতা লাগার জন্যই। ভালো কথা, তুমি তো ছিলা সৌদি। অবশ্যই সৌদি ছিলাম আমি। তালি পরে তুমি যেসব জিনিস আনিছো সৌদি থেকে, তার গায়ে মেড ইন সৌদি থাকার কথা। তাই তো। তাহলে তোমার আনা সকল জিনিসে মেড ইন বাংলাদেশ লেখা কেন? তাই নাকি? তা নয় তো কি, আব্বার যায় নামে যায় মেড ইন বাংলাদেশ লেখা, আমার যেসব কাপড় চোপড় দিয়েছো সব কিছুতে মেড ইন বাংলাদেশ লেখা। কি লেখা বাংলাদেশ? আরে হয়েছে কি, মানে এনতে জিনিস সেনে গেছে, সেনতে জিনিস এনে আইছে, সেই জিনিস বুঝতে পারো নি? না, বুঝতে পারিনি। ওই হয়েছে কি, মানে বাংলাদেশের তো জিনিসটা সৌদি আরব গেছে, বুঝেছো? তো সেনতে আবার আমি কিনেছি, এ জায়গায় আনিছি। বুঝতে পারো নি? বুকা মেয়ে, তোমার তো দেশে থাকেও দেশের খবর রাখো না। কি খবর রাখবো? ওরা বাংলাদেশ কোথায় চলে গেছে তোমার হুঁশ আছে? হ্যাঁ, রপ্তানিতে 1 নম্বরে দেশ। আর জুতা মুজা পোশাক আশাক যা কিছু আছে সব রপ্তানি হয়। শোনো, এখন তুমি বিশ্বের যে কোনো জায়গাতে যে জিনিসই কেনো তার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। দেশ সেই পর্যায়ে চলে গেছে, খেয়াল রাখো। এই তুমি সত্যি করে কও তো, তুমি পরে বাংলাদেশে এসে ঢাকা থেকে কম দামে কিনে নিয়ে আসোনি তো? এটা কিরাম কথা কলা সবই না? তাই বলে তুমি যে দেশ থেকে আসছো সেই দেশে কিছুই আনবা না? আনিছি না, আজও খেজুর আনলাম। ও তো শুধু সৌদিতেই চাষ হয়, কোনো ভেজাল নেই। তোমার খেজুরে তো লেখা ছিল না মেড ইন সৌদি। তুমি এরকম একটা কোশ্চেন আমারে করবা, সন্দেহ করো, যদি বুঝতে পারতাম তো যখন আমি খেজুর সৌদি বসে কিনেছি, দোকানদারে কথা বলতে, ভাই প্রত্যেকটা খেজুরের গায়ে খোদাই করে লিখে দেন মেড ইন সৌদি। হয়েছে কি জানো, আমার খুব দুঃখ হচ্ছে। সবসময় তুমি আমার অবিশ্বাস করেছো। যে সময় আব্বা ওই অপমান করে তাড়াই দিছে, আমি সৌদি জাতি পারতেছি না, সেই জন্য সে সময় তুমিও অবিশ্বাস করেছো যে আমি কোনোদিনই জাতি পারবো না। সুরুজ, ওই সুরুজ, বাইতে আসছ নাকি? ওই কি ভাবছিলি পলা এসা বাইচা যাবি? আমি কিস্তি আদায়ের ওস্তাদ। আমার টাকা কেন কোনে যাচ্ছ? টয়লেটে। এই পলিসি কিন্তু আমার জানা আছে। কই গেলি রে? রান্নাঘরে নিয়ে আসুন গাজী কিচেন হুড। এর পাওয়ারফুল ব্লোয়ার মোটর প্রতি মিনিটে 50,000 লিটার ধোঁয়া টেনে নেয়। গাজী কিচেন হুড, স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। কই? ভাই এরম করিস নে, ভাই এরম করিস নে। এবার বল তো কি বলার আছে, আবার শ্বশুর বাড়ি, এরম করিস নে। আবার তো মান সম্মান আছে। তোর আবার মান সম্মানও আছে? হুশ করে কথা কইস, মিজাজ কিন্তু গরম হচ্ছে এখন। পাওনা টাকা দিতে পারো না, আর তুমি আবার মেজাজ দেখাও। 5 টাকা দিতে পারি না, দিতে পারবো না কিসের জন্য? 5 টাকা যে কোনো সময় দিতে পারি। রাখলে রিয়েলে পরিশোধ করে দেবো। 1 রিয়েল সমান 35 টাকা, জানিস তুই? তোমার রিয়েলের গোষ্ঠী কিলাই। এখন এই মুহূর্তে আমি যদি আমার টাকা না পাই, তোমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি সালিশ বহাবো। আরে তুই ভাই তো দুটো পায়ে ধরতে এই কাজটা করিস নে ভাই, করিস নে প্লিজ। টাকা দাও, টাকা দাও। নিতে নিতে তো 70,000 টাকা নিয়ে ফেলাইছো। সুদে আসলে সেটা এখন 1.5 লাখ টাকার উপরে। ওরে মানে অনুরোধ করতেছি ভাই, টাকা দেবো। শোন, এখন রেমিটেন্সের টাকা আসলি পরে ধাম করে তোর টাকা দিয়ে দেবো আমি। তুমি এসে 1 মাস হয়ে গেছে, আর তোমার রেমিটেন্সের টাকা এখনো পৌঁছায় নাই না? বুঝতেছিস রে, না পৌঁছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটা সপ্তাহ তোরতে আমি টাইম নিলাম। রেমিটেন্সের টাকা আসুক আর না আসুক, তোর টাকা আমি দিয়ে দেবো ভাই। সাবিনা, সাবিনা,
ও সাবিনা, যে আব্বা এই রেমিটেন্স কবে আসবে? জামাই কি কিছু বলেছে? না আব্বা, আমার এতে কিছু বলেনি। অন্য মানুষ দেখে বিদেশ থেকে টাকা পাঠায় আগে, তারপরে সে নিজে আসে। আমার জামাইয়ের বিষয়টা থেকে পুরো হয়েছে উল্টো। আব্বা আমি তারে জিজ্ঞেস করে জানাবনি। করিস করিস, একটু জিজ্ঞাসা করিস। এদিকে আমার আলমারির থেকে তো অনেক রেমিটেন্স চলে গিয়েছে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না তো, রেমিটেন্সে টাকা আসলেই আপনার সব টাকা শোধ করে দিবে। হ্যাঁ দেবে তো বুঝলাম, তা সেটা কোন কালে দেবে? আব্বা আপনি কিন্তু অনেক হার্ড লাইনে হাঁটতেছেন। অন্য এরম বিদেশি জামাই পাইলে শ্বশুরেরা টাকা পয়সা জমি জিরাত কত কিছু দিয়ে দেয়। সেইটা দিলে আমি আমার মেয়েরে দিব। তুই আমার একমাত্র মেয়ে, আমি তোরেই দেব। এই অকম্মা জামাইরে আমি দেব। আব্বা এখন কি তার অকর্মা বলা চলে? সে বিদেশে 2 বছর চাকরি করে এসেছে না। ও ভালো কথা। আলমারিতে এত টাকা নেয়ার পরেও হোসেনের দোকানে বাকি পড়ে কিরাম করে? বাকির ঘটনা কি সমাজের বাইরে? এটা কি কোনো অসামাজিক কাজ? শোনো, বাংলাদেশে যে যত বড় ব্যবসায়ী সে হচ্ছে তত বড় ঋণ খেলাপি। রেমিটেন্স চলে আসে তো সবার টাকা আমার দিয়ে দিতেই হবে, ও তো আমি দেবই। এই হোসেনের টাকা, হ্যাঁ, তারপরে এই খায়ের টাকা, আব্বার টাকা, ইউনুসের টাকা, সব টাকা তো দিয়ে দেবো আমি। ইউনুস খায় এরা কারা? আছে আছে, এরম অনেক আছে। তুমি কি সবাই চেনবা নাকি? আমার সবার চেনার দরকারও নাই। অন্য মানুষজনের দেখি আমি বিদেশ কইরে আইসে বাড়ি ঘর খামার সব কইরা ফেলতেছে, আর তুমি বিদেশ কইরে আইসে বাকি লিস্টই বানাইতেছো। আচ্ছা, আমার এই জমি বাড়ি খামার এসব করতে হবে কিসের জন্য? আমার শ্বশুরের কি কম আছে নাকি? ও তোমার নজর পড়েছে আমার বাপের সম্পত্তিতে। আচ্ছা, আমার শ্বশুরের সম্পত্তির দিকে আমার আলাদা করে নজর কিসের জন্য দিতে হবে আমার বলো দিন। হ্যাঁ, ও সম্পত্তি কার? আমার শ্বশুরের। শ্বশুরের আছে কিটা? একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে তুমি। তাহলে ও সম্পত্তি সব তোমার না, আর তোমার থাকা মানে তা আমার। তুমি আমি বাদ দাও, তোমার নিজের টাকার খবর নাও। আব্বাসকে জানতে চাইছে তোমার রেমিটেন্স কবে আসতেছে, আব্বার টাকা লাগবো। রে খালি সন্দেহ সন্দেহ সন্দেহ। ওরে আইসে যাবে পাগল, আইসে যাবে। যে কোনো সময় মোবাইলের মধ্যে টুক করে একটা শব্দ হবে, SMS আসেছে। খুলে দেখবো তাতে কি লেখা, রেমিটেন্স আইসে গেছে, তুই তুলে ফেল। হোসেন আলী, দুধ চিনি বাড়ায় এক কাপ চা দাও দেখিনি। টাকা কলম নগদে। এটা তুমি কি কইলা? আমি কি তোমার দোকান থেকে বাকি খাওয়ার লোক নাকি কখনো বাকি খাইছি? মুই এখন নিয়ম করছি, কেউ কিছু আইয়া মোর দোকানে চাইলে আমি বলি টাকা কলম নগদে। আচ্ছা, একটু চিনি বাড়াই দাও। আচ্ছা হোসেন, তোমার দোকান থেকে কি অনেকেই বাকি খাচ্ছে আজকাল? আর অনেকজন লাগবে না, একজনেই বাকি খাই আমার ফতুর করে ফলাইছে। তা সে একজনটা কিটা? কেডা আবার? ওই যে সৌদি জামাই সুরুজ মিয়া। ও, এখন আমি বুঝতে পারিছি, সেই জন্যই তুমি আমার কাছে নগদ চাচ্ছ। দেখেন দেই মোর এই ডুব দোকান, এই সৌদি জামাই সুরুজ মিয়া নিজে একাই নিচে 3,500 টাকা বাকি। কেন, সে এখনো রিয়েল ভাঙাতে পারেনি? কে জানে, মোর টাহা পাইলি হয়। মুই অবশ্য আমদাদ কাকারে জানাই রাখছি, শত হইলে তো জামাই তো হেরি নাকি। আব্বা, বিদেশের টাকা উপার্জন করা বুঝছেন মেলা কষ্টের কাজ, বুঝছেন, খুব কষ্ট হয়। যদিও আমার সেরকম কোনো কষ্ট হয়নি, তার কারণও আছে। আমি তো কফিলের খুব কাছের লোক ছিলাম, আমি ওই সুপারভাইজারের কাজ করেছি, আমার কষ্ট হয়নি। ও আচ্ছা ভাই, তুমি কি কাম করতে? ওই যে কলাম সুপারভাইজ করতাম। সুপারভাইজ? হ্যাঁ, তার সুপারভাইজ কিসের সুপারভাইজ করতে? সব সব ওই কফিলের খুব কাছের লোক ছিলাম তো, তো সব কিছুই আমার সুপারভাইজ করতে হতো। ধরেন তার একটা ফোড়া উঠিছে, এখন তারে নিয়ে কোন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তার কম কষ্টে আপনার ওই ফোড়াটা ফাটায় দেবে, হ্যাঁ, সেসবও সুপারভাইজ করতে হতো আমার। ও, তা সেই দেশের আয় উপার্জন কিরাম? যদিও কথায় বলে যে পুরুষের ইনকাম আর মেয়েদের বয়স এটা জিজ্ঞেস করতে নেই, তবুও না আমি সেইটা তোমার ইনকাম জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি যে সেই দেশের আয় উপার্জন কিরাম। না, বা আমার ইনকামের কথা তো আপনি জিজ্ঞেস করতেই পারেন, আর আমিও সেটা করতেই পারি, সেটা তো সমস্যা নেই। আমার ইনকামও খারাপ ছিল না, ভালোই ইনকাম করতাম। কিন্তু ওই আসলে যাদের আকামায় নেই
তাদের জন্য খুব কষ্টের ব্যাপার। পলায় পলায় তাদের থাকতেই হয়, আবার কাজ করলেও পলায় পলায় করতেই হয়। বেতনও ভালো পায় না, হ্যাঁ, অর্ধেক বেতন দেয়, কম দেয়, কখনো দেয় না। তাদের খুব কষ্ট। কত যে করেছি তাদের জন্য আমি। শুধু সৌন্দর্যই নয়, এর ফ্লেম ফেলিয়ার ডিভাইস ব্রাস বার্নার ক্যাপ 1.5 লাখ প্লাস অটো ইগনিশন সুবিধা কাজী গ্যাস স্টোভকে করেছে সবার থেকে আলাদা। কাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এ সৌদি জামাই, এদিকে আসো তো দেখিনি। হ্যাঁ, হযরত ভাই, আপনি কি আমার নাম জানেন না? জানবো না কেন? তাহলে সৌদি জামাই বলে কিসের জন্য ডাকতেছেন আমারে? না, এই নামটা তোমার একটু বেশি চালু হয়ে গেছে তো, সেই জন্য ডাকিছি। তাই তোমার পরিচয় করে দিই। এই যে হচ্ছে আমার চাচাতো ভাই নজরুল, ও গত সপ্তাহে দুবাই থেকে আসছে। তা সে এখনো দুবাই জামাই হয়ে উঠতে পারেনি, কারণ সে এখনো বিয়েই করে। তাই তোমাকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে তোমরা দুজন একটু কথাবার্তা বলবো আরবিতে, আমি মজা করে শুনবো। আরে বাপরে বাপ, বিনা টিকিটে বিনোদনের ব্যবস্থা করে নিচ্ছেন না? এই শোনেন, আমানুল আজিউল, এখন আমি বসতে পারবো না, আমার জরুরি কাজ আছে। 10টা মিনিট বসলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বসো। লাস্ট তাতিয়াল জুলুম, বসতে পারবো না, জরুরি জাতি হবে আমার। ভাই আমি তো দুবাইতে 8 বছর যাবত আছি। আপনি সৌদি আরবের কোন শহরে ছিলেন? শহরে ছিলাম আমি, সৌদি আরবের ওই শহরের মধ্যে। আমি শহরে বা খুরুস্কুল শহরে ছিলাম। খুরুস্কুল শহর, খুরুস্কুল। কিন্তু সৌদি আরবের এই কি নাম? খুরুস্কুল। এই নামে কোনো শহর আছে বলে তো আমি শুনিনি ভাই। আরে ভাই, আপনি থাকিছেন দুবাইতে, সৌদিতে কি শহর আছে নেই সেটা আপনি জানবেন কিরাম করে? ভাই আমি দুবাই থাকলেও সৌদিতে অনেকবার গেছি, ওমরা করতে তো 2বার গেছি। আর সৌদি আরবের অনেক লোকের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, কথাবার্তা হয়, কিন্তু তারা তো কেউ কখনো এই খুরুস্কুল শহরের কথা আমারে বলেন। আপনারে বলেনি, আপনি শোনেননি, তো আপনি শোনেননি তাই বলে কি একটা শহর নাই হয়ে যাবে? এটা না, না। কিরাম দাবি আপনার? না না, সেইটা না। না, আমি এবার শুনেছি ওই যে কক্সবাজারে নাকি এই নামের একটা জায়গা আছে। এই যে কথাবার্তার মধ্যে আপনার বামার ঢুকিয়ে দিলেন, কক্সবাজারের একটা নাম আছে। আরে ভাই, একটা নাম কয়েকটা জায়গারই থাকতে পারে। ঢাকায় যেমন মিরপুর, সেই মিরপুর আবার কুষ্টিয়াও আছে, আবার মিরপুর আপনি দেখবেন ওই শ্রীমঙ্গলের ওদিকেও আছে। এখন এই একটা রাখার জন্য কি বাকি দুটো বাদ দিয়ে দিতে হবে? আচ্ছা ভাই, এই শহরটা সৌদি আরবের কোন দিকে, মানে জেদ্দা থেকে কত দূরে? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বাংলাদেশের তো ফিতা নিয়ে আমার সৌদি আরব যাওয়া উচিত ছিল। কত দূর মাইপিয়ে টাইপে আইসে তারপর আপনার সঙ্গে কথা বলবো। দূর রে ভাই, মেলা দূর আছে, বর্ডারের দিকে। কোন বর্ডার? ইয়েমেন বর্ডার নাকি ওই জর্ডান বর্ডার? না জানিয়ে কথা বললেই হবে না, ওসব না, মালয়েশিয়া বর্ডার। সৌদির সাথে মালয়েশিয়ার বর্ডার? দাঁড়ান, সৌদি আরব হচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, আর মালয়েশিয়া হচ্ছে পূব দিকে। এই দুই দেশের মধ্যে তো কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব। এই দুই দেশের মধ্যে, মানে সৌদি আর মালয়েশিয়ার মধ্যে কতগুলা দেশ আছে আপনার কোনো ধারণা আছে ভাই? ওরে ভাই, শুধু শুধু পেঁচাচ্ছেন, আপনি তো ভালো ঝামেলার লোক। হ্যাঁ, সৌদির সঙ্গে মালয়েশিয়ার বর্ডার, দুটো মুসলিম কান্ট্রি, নানাভাবে তাদের বর্ডার থাকতে পারে, সেটা নিয়ে আপনি মাথা কামালি হবে? কিন্তু 6000 কিলোমিটার দূরত্বে দুইটা দেশের মধ্যে বর্ডার হয় কি করে ভাই? ওরে ভাই, সৌদির সঙ্গে মালয়েশিয়ার বর্ডার কিরাম করে সম্ভব? সেটা আন্তর্জাতিক হচ্ছে কি ভূ রাজনীতির ব্যাপার, সেটাকে আপনি বুঝবেন। হ্যাঁ, ভাই, দুবাই থাকলে সব বোঝা যায়। আমার সন্দেহ হচ্ছে যে আপনি আসলেই সৌদিতে ছিলেন কিনা। আমি তো শুনছি যে আপনি যেসব আরবি বলে বেড়ান তার বেশিরভাগই হচ্ছে ভুলে ভরা। এই যে কিছুক্ষণ আগে যে আরবিটা কইলেন সেটাও ভুল। ওরে ভাই, ভুল তো হতেই পারে। আমরা যে বাংলা বলি, সব বাংলাকে ঠিকঠাক বলতে পারি, বাংলার মধ্যে আমাদের ভুল হয় না। এই যে আপনারা তো ভুল হয়েছে, আপনি তো ভুল বলেননি, আপনি বলছেন ভুল। আচ্ছা, ভুল মানে হচ্ছে, ভুল মানে কি ইংরেজিতে জানি সার। হ্যাঁ, তাহলে কোথায় সার আর কোথায় ভুল? এটা তো আঞ্চলিক উচ্চারণ রে ভাই। ওরে ভাই, যে উচ্চারণ হোক সে উচ্চারণ। আরবিতে কি অঞ্চল নেই? আরবিতে নানান অঞ্চল, অঞ্চলে পরিপূর্ণ আরবি, বুঝছেন? সেই অঞ্চলের এক জায়গায় এক রকমের ভাষা। আমি কোন অঞ্চলেরটা খুরুস্কুলেরটা কয়েছি, না জেদ্দারটা কয়েছি, না ইসেরটা কয়েছি, দুবাই থাকা লোক কি সেসব বুঝতে পারবে? হ্যাঁ, একটা দীর্ঘকাল সৌদিতে থাকতে হবে, ওখানে বসবাস করতে হবে, তাহলে সে খুরুস্কুল বুঝতে পারবে, মদিনা বুঝতে পারবে, জেদ্দা বুঝতে পারবে, রিয়াদ বুঝতে পারবে। আরো সময় নষ্ট করে লাভ নেই। তো কি একটা ডাক দিয়ে ভেজালের মধ্যে ফেলাই দিলেন। দুবাই চলে যান। তুমি আরব দেশের সব শহর চেনো না? আরে চিনবো না কেন, কিন্তু সেটা এখন আমারে আসলেই ঝামেলার মধ্যে পাঠায় দিল। আরে না না না, পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে না। আমি বুঝতে পারছি আপনি সুরুজের বন্ধু। তা বাবা, যে সুরুজের সাথে বন্ধুত্ব কি সৌদি আরবে গিয়ে হয়েছে নাকি এখানেই ছিল? না চাচা, আমি তো সৌদি আরব যেতে পারিনি, তবে গত 2 বছর ধরে চেষ্টা করতেছিলাম।
গত সপ্তাহে আপনাদের দোয়া আমার ভিসাটা আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ হয়েছে কি চাচা, ওই মাস 6 আগে হ্যাঁ, সুরুজ আমার কাছ থেকে 30 দিনে আরবি শিক্ষা এই বইটা নিয়েছিল। যেহেতু সৌদি আরব যাচ্ছি, ভাবলাম কিছু আরবি শিখেই ওখানে যাই। 6 মাস আগে শুরু যে তোমার থেকে আরবি শিক্ষার বই নিয়েছে, সেটা কিরাম করে? 6 মাস আগে তো শুরু সৌদি আরবে ছেলে। কি বলতেছেন চাচা, সুরুজ আবার সৌদি গেল কবে? আমরা তো গত 2 বছর ধরে সৌদি যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আমার ভিসাটা আসছে, সুরুজের ভিসা এখন আসে না। সৌদি আরব যায়নি? হায় হায় সর্বনাশ! এই ওই সাবিনা, সাবিনা এদিকে এদিকে এসে শুনি যা কি ঘটনা ঘটে গেছে। হায় 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 চাচা কোনো সমস্যা? কি হয়েছে আব্বা? হায় 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 রে, সর্বনাশ হয়েছে। সুরুজ তো সৌদি আরব যায়নি। আরে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আমার খুব সন্দেহ হয়েছিল যে মানুষ সৌদি আরব থেকে চলে এসেছে, কিন্তু তার রেমিটেন্স আসে নাই। এই তো সুরুজ এসে গেছে। এ সুরুজ, তুই বলে সৌদি আরব গিয়েছিস? না, হ্যাঁ হয়তো গেছি। কি হয়েছে তাতে? কি হয়েছে? না গেছি তো। তেমন কিছু হয়নি। ওই যে তুই আমার কাছ থেকে আরবি শিক্ষার বইটা নিয়েছিলি মেলা আগে। হ্যাঁ হ্যাঁ, তা আমার ওই যে সৌদি আরবের ভিসা এসেছে, তাই ভাবলাম তোর কাছ থেকে সেই বইটা নিয়ে যাই। ও পুরে কপাল রে, তোর ভিসা চলে আইছে না? যাচ্ছিস তো, গেলি পরে দেখতে পাবি যে কিরাম জায়গা সেটা। মনে কর যে মরুর বুকে একটুকু সোনার শহর। ও মরুর বুকে একটা টুকরো সোনার শহর। আজকে আমি তোমার টুকরো টুকরো করবো। এই কনে রে কনে, এই 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 খানা দাঁড়া। ভাবি পরিবেশ কিন্তু লাতাকলুন হয়ে গেছে। লাতাকলুন? লাতাকলুন মানে আমিও জানি না, মানে খারাপ কিছু। আপনি একটা কাজ করেন, ওই আরবি শিক্ষার বইটা আমার দেন, আমি চলে যাই। ভাবি আপনি এরকম পরিবেশে আরবি শিক্ষার বই চাচ্ছেন? আপনার তাহলে অনেক শিক্ষাই বাকি আছে। রান্নাঘরে নিয়ে আসুন গাজী কিচেন হুড। এর পাওয়ারফুল ব্লোয়ার মোটর প্রতি মিনিটে 50,000 লিটার ধোঁয়া টেনে নেয়। গাজী কিচেন হুড, স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আসসালামু আলাইকুম। এটা কি সুরুজ মিয়ার বাড়ি? না, এটা সুরুজ মিয়ার বাড়ি না। সুরুজ মিয়ার বাড়ি না? সবাই তো কলো যে এই বাড়িতেই সুরুজ মিয়া থাকে। আপনি কি না? আমি ওই যে বিদেশের লোক পাঠানোর কাজ করি। তা আমার বাড়িতে আপনার কি কাজ? ওই সুরুজের মোবাইল বন্ধ পাচ্ছি, তাই সুরুজের খোঁজে এসেছি। এটা কি সুরুজের বাড়ি? না, এটা সুরুজের বাড়ি না, তবে তার শ্বশুর বাড়ি। ও, তাহলে তো আপনাদের জন্য সুখবর আছে। সুরুজের নামে সৌদি থেকে ভিসা এসে গেছে। কি? সুরুজের নামে সৌদি থেকে ভিসা এসে গেছে। একটু আগে তার বন্ধু খালেক এসে কয়ে গেল যে সুরুজের ভিসা আসে নাই, তার ভিসা এসেছে। আসলে ভিসা দুজনেরই এসেছে। খালেকেরটা কয়েকদিন আগে এসেছে, আর সুরুজেরটা কয়েকদিন পরে এসেছে। ওয়াল্লাহ, তাহলে তো এটা আসলেই সুখবর। আব্বা, আপনি খালি খালি তারা তাড়ায় দিলেন। তারা দিলি কি আমি জাতি বাড়ি তোমার ফেলে? আমি কিন্তু পুরোপুরি যাইনি এখনো। এই সুরুজ, তোমার মোবাইল বন্ধ। তোমার তো ভিসা এসে গেছে। চলে আইছে? হ্যাঁ, চলে আইছে। তুমি এনআইডি পাসপোর্ট নিয়ে আগামী 2 দিনের মধ্যে ঢাকায় আমাদের অফিসে চলে আসবা। হ্যাঁ, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফ্লাইট। আমার আরো 2টো জায়গায় যেতে হবে। আমি আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই একটু চা খেয়ে। না না না, চা খেতে হবে না, আমি আরেক জায়গায় যাবো। সে পরিবেশ অবশ্য নেইও। আবার হয়েছে কি, ওই আমি মানে কি করব বলেন, আমি তো ওই ভিসার জন্য খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু ভিসা তো নিজের ভিসা নিজে লাগাতে পারি নাই। সে ভিসা তো ওরাই দেবে, কিন্তু সেটা তো ওরা দিচ্ছিল না। হতাশ হয়ে ওরা আমি কি, আপনার মেয়ের দিকে টাকা দেখেন, এই মেয়েরে রাইখে দূরে থাকা যায়? হ্যাঁ, ওরে রাইখে আমি দূরে থাকবো কি করে? সেই জন্যই আমি এই সৌদির নাটকটা করেছি। আব্বা, সে আগে যাই করুক, এখন তো তার সত্যি সত্যি সৌদি ভিসা আসিছে। এখন তো সে সত্যি সত্যি সৌদি জামাই। আপনি দাওটা রাখেন তো।
কিসের জন্য আপনি? আরে দাওটা যে কোনে রাখবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। সেই জন্য এরম করতেছেন, তা আমারে কলিং তো পারেন দত্তরি, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। এই, থাক 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 বাবা, তুমি অনেক টাউটামি করেছো, অনেক কিছু করেছো, কিন্তু শেষ পর্যন্ত তুমি যখন সৌদি আরব যাচ্ছ তাই আমি তোমারে মাফ করে দিলাম। কাইফা আলুকা, কাইফা আলুকা, কিরাম আছেন আপনারা? কিরাম আছেন? শুধু সৌন্দর্যই নয়, এর ফ্লেম ফেলিয়ার ডিভাইস ব্রাস বার্নার ক্যাপ 1.5 লাখ প্লাস অটো ইগনিশন সুবিধা কাজী গ্যাস স্টোভকে করেছে সবার থেকে আলাদা। কাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।